সাত সকালে ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো মালবাজার শহরের ৯ নম্বর ওয়ার্ডের পুরানো আদালত এলাকায়। বাড়ির ভেতর থেকে উদ্ধার হলো ৪৫ বছর বয়সী গোপাল বণিকের নিথর দেহ। জানা গিয়েছে, মৃত গোপালবাবু ওই বাড়িতে একাই থাকতেন। গত ৩ দিন ধরে তার বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। প্রতিবেশী ও পরিচিতরা তার কোনো সাড়া শব্দ না পাওয়ায় এলাকায় উদ্বেগ বাড়তে থাকে। দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরেও আজ সকালে দরজা না খোলায় সন্দেহ আরও দানা বাঁধে। অবশেষে স্থানীয়দের মারফত খবর দেওয়া হয় মালবাজার থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন্ধ দরজা ভেঙে ভেতরে ঢুকলে দেখা যায় ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছেন গোপাল বণিক। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালবাজার থানার পুলিশ। একাকী থাকা এই ব্যক্তির এমন পরিণতিতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সকালবেলায় পাড়ার লোকজন দেখলো যে এই পরশুদিন থেকে ঘরের মধ্যে রাত্রেবেলা ঢুকেছে। তারপরে কালকেও বের হয়নি, ডাকাডাকি করেছে, রাত্রেবেলাও ডাকাডাকি করেছে, কিন্তু কোনো সারা শব্দ পায়নি। ওর মাও নেই, বাড়িতে কেউ নেই, একাই ছিল। আজকে সকালবেলায় আমরা পুলিশে খবর দিলাম, পুলিশ এলো এবং ঘর দরজা ভাঙা হলো। দরজা ভাঙার পরে দেখা গেল যে ও হ্যাং হয়ে আছে, মারা গেছে। ডেডবডি এখন নিয়ে যাওয়া হলো। কি মনে হচ্ছে কি 3 দিন আগেই এই কাজ হয়েছে নাকি পরশুদিন রাত্রেবেলায় মনে হচ্ছে যে এটা পরশুদিন রাত্রেবেলায় হ্যাং হয়েছে। কি নাম? বাসিন্দা ছিল? হ্যাঁ, এখানকারই গোপাল বণিক। অসুস্থ ছিল, প্রাইভেট গাড়িটাকে চালাতো। আর শুনলাম ওর বউ এখানে ছিল, বউ নেই, বউ ছেড়ে দিয়ে চলে গেছে বাড়িতে। মাও গেছে মেয়ের বাড়িতে, ও একাই ছিল। তারপরে